ক্রিকেট, ফুটবল, হকি ইত্যাদি খেলার মাধ্যমে যারা অর্থ উপার্জন করতে আগ্রহী কিন্তু সঠিক পদ্ধতি সম্পর্কে অবগত নন তাদের জন্য রয়েছে 1xBet অ্যাপ। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঘরে বসে অনায়াসে প্রতি মাসে লক্ষাধিক টাকা উপার্জন করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা অ্যাকাউন্ট খোলার নিয়মাবলী প্রদর্শন করব। প্রক্রিয়াটি শুরু করার জন্য অনুগ্রহ করে অ্যাপটিতে প্রবেশ করুন। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। এখানে আপনি ইন ওয়ান ক্লিক অপশনে চাপ দিলেই সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাই এখানে ক্লিক করলে এমন একটি পেজে চলে আসবে। তারপর এখানে যেমন আছে তেমনই রেখে দিন। এখন প্রোমো কোডের ঘরে ভেরিফাইড প্রোমো কোড লিখবেন। আর প্রোমো কোডটি হল, এই প্রোমো কোডটি লিখতে পারলে আপনার অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন হয়ে যাবে। এই প্রোমো কোড দিলেই কোনো ঝামেলা ছাড়াই 24 ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। প্রতি সপ্তাহেই বোনাস সহ অ্যাকাউন্ট খুললেই 100% বোনাস পাবেন। তাই আর দেরি না করে এখানে খালি ঘরে টিক দিয়ে এই রেজিস্টার বাটনে ক্লিক করুন। এরকম রোবট ভেরিফিকেশন চাইলে তবে তা সফলভাবে করে নেবেন। তারপর এই যে দেখুন, আপনাকে আইডি আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এই আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কপি করে রাখবেন। তারপরে নেক্সট বাটনে চাপ দিবেন। দেখুন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এবার আমরা আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করব। তার জন্য নিচে থাকা মেনু বাটনে একটা ক্লিক করবেন। এখন ওপরে থাকা পার্সোনাল প্রোফাইলে একটা ক্লিক করবেন। এখানে একটু নিচে খেয়াল করলে দেখতে পাবেন ইউজার নেম এবং তার পাশে অ্যাড নামে বাটন আছে। এখানে ক্লিক করবেন। এখানে আপনার ইউজার নেম বসাবেন। এবার রয়েছে ইমেল অ্যাড্রেস। পাশে যে লিঙ্ক নামে অপশন আছে ওইখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার একটা ইমেল বসিয়ে দিবেন। এবার দেখতে পাচ্ছেন নম্বর অ্যাড করার একটা অপশন রয়েছে। তো এখানে লিঙ্ক বাটনে অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার সচল একটা নম্বর বসিয়ে দিবেন। এবার নিচের লিঙ্কে ক্লিক করবেন। তারপর একটা কোড আসবে, কোডটা বসিয়ে দিয়ে সেভ করলেই ভেরিফাই হয়ে যাবে। এখন এন্টার ডিটেলস, এখানে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে এখানে আপনার এনআইডি কার্ড নেবেন। নেওয়ার পরে আপনি আপনার এনআইডি কার্ডটা দেখে দেখে সব কিছু এখানে ফিল আপ করে দিবেন। এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের প্রথমাংশ লিখবেন। তারপর সার নেমের জায়গায় আপনার নামের শেষ অংশ লিখবেন। ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখ লিখবেন। প্লেস অফ বার্থ, এখানে আপনার জন্মস্থান লিখবেন। রিজিয়নে বাংলাদেশ, সিটিতে ঢাকা। রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নামটা লিখবেন। ডকুমেন্ট টাইপে ন্যাশনাল আইডি কার্ড, এটা সিলেক্ট করে দিবেন। সিরিজের ঘরে 1 লিখে দিবেন। তারপরে ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার আইডি কার্ডে যে নাম্বারটি দেওয়া আছে সেটি দিয়ে দিবেন। ডেট অফ ইস্যু, আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে, সেটা বসিয়ে দিবেন। ইস্যুড বাই এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে সেভে ক্লিক করবেন। এই যে দেখুন, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন। প্রথমেই এখানে ওপরের ডিপোজিট অপশনে একবার ক্লিক করুন। বন্ধুরা দেখুন, এখানে অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে। আপনি যে কোনো মেথড বেছে নিয়েই সহজেই টাকা ডিপোজিট করতে পারবেন। আমি এখন আপনাদের দেখাচ্ছি এই পেমেন্ট মেথডের মাধ্যমে কিভাবে ডিপোজিট করবেন। তো আমি এই অপশনের উপর ক্লিক করলাম। এখানে বলা আছে আপনি যত ইচ্ছে তত টাকা ডিপোজিট করতে পারবেন, তবে মিনিমাম লিমিটের বিষয়টি দেখে নেবেন। দেখতে পাচ্ছেন তারা এই পেমেন্ট মেথডের জন্য একটি এজেন্ট নাম্বার দিয়েছে। এই নাম্বারেই আপনাকে টাকা ক্যাশ আউট করতে হবে। আমি এখন এই নাম্বারটি কপি করে চলে যাচ্ছি ক্যাশ আউট অপশনে। দেখুন আমাদের ক্যাশ আউট সফলভাবে হয়ে গেছে। ক্যাশ আউট করার পর তারা আমাদের একটি ট্রানজ্যাকশন আইডি দিয়েছে। এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে আবার আগের ডিপোজিট পেজে ফিরে যাবেন। সেখানে গিয়ে ওপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন সেই টাকার অঙ্ক লিখবেন। তারপর কপি করা ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করবেন। এরপর যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই ওয়ালেট নাম্বারটি লিখে দিবেন। সব শেষে নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে ডিপোজিট সাকসেসফুল মেসেজ চলে আসবে। এরপর মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।